সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখন ভাই ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে আমরা কাটিমন আম গাছে কী কী খাবার দেব, কী কী খাবার দিলে গাছ সতেজ থাকবে, সে ধরনের একটা ভিডিও নিয়ে আসছি। এই যে দেখেন নতুন নতুন কুশিগুলা বের হইতেছে, এই যে দেখেন নতুন নতুন কুশিগুলা বের হইতেছে, কিন্তু আসলে তেমন একটা জোর পাইতেছে না ভাই। এগুলি যে ঠেলা দিয়ে বের হবে সে ধরনের জোর পাইতেছে না। তাইলে এখন আমরা বুঝতে হবে যে গাছে কিন্তু আপনার খাদ্য চাইতেছে, মানে খাবার চাইতেছে। তো এই যে দেখেন এই যে কুশিগুলা মাথাটা মানে চোখ দিয়ে দিয়ে রয়েছে, মানে বের হইতেছে না। তো এখন আমরা এই মাসে কিন্তু এই খাবারগুলো অবশ্যই দিতে হবে। দেখেন আমরা এই যে বস্তাতে আনছিলাম, যে মানে যেই প্লাস্টিকের যে পলি ব্যাগে আনছিলাম, ওই পলি ব্যাগে গাছটা রয়েছে। আমি কিন্তু আর লাড়াচাড়া করি নাই, তো শুধু পানি দিছি আর কি কি খাবার মাঝে মাঝে দেয়। আপনারা তো জানেন আমি শুধু সবজির খোসা দিই। তো এখন আমরা এই রাসায়নিক সার এখানে ব্যবহার করব। আসুন আমরা কি কি সার দিতে হয় আসুন আমরা এক নজর দেখে নেই। দর্শক, সর্বপ্রথম আমরা এখানে মাটি খুঁচিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে আজকে মাটি উঠাবো না। মাটি না উঠার কারণ হচ্ছে এখানে আরও মাটি লাগবে, যেহেতু গাছের শিকড় বের হয়ে গেছে চারদিকে। আপনারা দেখেন একটু, এই যে দেখেন গাছের শিকড় বের হয়ে গেছে চারদিক দিয়ে। তো আমরা এখন উপরে আরও মাটি দিতে হবে। তো এই জন্য আমরা মাটি এখান থেকে উঠাবো না। মাটি না উঠাইয়া আমরা এখানে নরম কইরা, তারপরে এই যে দেখেন আমরা চারটা দিক খুঁচিয়ে নিলাম, খুঁচিয়ে নরম কইরা তারপরে আমরা এখানে সার দিয়ে তারপর উপরে মাটি দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। এই সময় ভাই আমরা কাটিমন আম গাছে এই ধরনের খাবার অবশ্যই দিতে হবে, না দিলে আমাদের গাছ কিন্তু টিকবে না। কিছু কিছু গাছ আছে আপনার এই সবসময় খাবার চায়, খাবার না দিলে কিন্তু গাছ বাঁচে না। তো আমরা দেখেন কীভাবে আমরা জায়গা করে নিলাম। দেখেন আমরা মাটি উঠাইলাম না, কারণ মাটি আমরা এখন উঠাবো না, উপরে আরও মাটি চাইতে আছে। তো যেহেতু শিকড় বের হয়ে গেছে, আরও মাটি চাইতে আছে, তাইলে আমরা এখন আরও উপরে মাটি দেবো। সেই জন্য মাটি উঠাইলাম আমরা এইখানে যত্ন করব। এই যে আমি এখানে আমাদের এই পুরাতন চাপাতি পচা সার আমি 1 চামচ দিলাম। আপনারা মন চাইলে আরও বেশি দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু কম সার, এই কারণে আমরা এই যে এটা দিলাম 1 চামচ দিলাম আপনার কেঁচু সার, যেটা ভার্মি কম্পোস্ট। দর্শক, এখানে 4 চামচে 2 চামচ হবো আমরা সরিষার খোল, মানে যেটা আমরা খল্লি বলি, মানে বা সরিষার খোল, আপনারা যে যা বলেন। এই যে এটা দিলাম 4 চামচে 2 চামচ হবে। দর্শক, 1 বছর আগে পুরাতন গোবর 1 মুঠো দিলাম। এখন এটা আমরা মিক্স করব। দর্শক, এখন আমরা এই জৈব সারগুলা এখানে দিলাম। তো এখানে আরও কিছু পাবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমরা এই ডিসেম্বর মাসে কাটিমন আম গাছে এই ধরনের পরিচর্যা করতে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক, হাড় গুঁড়া দিলাম 1 চামচ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু এটা জৈব সার, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। দর্শক, নিম খোল দিলাম 1 চামচ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই, যেহেতু আমাদের ছোটো পলিথিনে গাছ, সেই জন্য। দর্শক, এটা আমরা এইভাবে চারদিকে ছড়াই ছিটাই দিলাম। দেখেন আপনারা, ঠিক আপনারা এইভাবেও করবেন ভাই। আমাদের যাদের ছাদ বাগানে কাটিমন আম গাছ আছে, এই মাসে এই পরিচর্যাটা করতে হবে। এটা একেবারে মাস্ট করতে হবে, নাহলে আমাদের আম গাছে গ্রোথ হবে না। এবং এখন যে সময় সুদিন, মানে যেটা গাছের পাতা শুকিয়ে যায়, গাছের পাতা মারা যায়, গাছে যদি শক্তি না থাকে তাহলে অতি তাড়াতাড়ি এটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আমরা পুরা চামচ দিলাম না, লেভেল 1 চামচ আমরা ইউরিয়া সার দিলাম। দর্শক, আমরা ড্যাপ সার দিলাম, তাও পুরো চামচ দিলাম না, মানে 1 চামচের থেকে একটু শর্ট রেখে দিলাম। আপনারা এভাবে দেবেন। দর্শক, এখানে আমরা 1/2 চামচ দিলাম পটাশ সার। আপনারা একটু দেখেন, পটাশ সার দিলাম আমরা 1/2 চামচ। দর্শক, সবগুলো একসাথে মিক্স করে আমরা গাছের চারদিকে ছড়াই ছিটিয়ে দিব। বেশি হইলে হাতে পরিমাণ রেখে কমিয়ে ফেলবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমাদের এই সময় এই গাছে এই সেবাগুলো করতে হবে, কারণ যেহেতু সামনে সুদিন আইতেছে, পাতা পচতে পারে, পাতা শুকিয়ে যেতে পারে। তাইলে এই সারগুলো দিলে আমাদের আম গাছ এখন আলহামদুলিল্লাহ সতেজ থাকবে। এই যে দেখেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন।
দর্শক পরিমাণের থেকে একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা এতটুকু রেখে দিলাম। দর্শক বলছিলাম যে এখানে আলগা মাটি দিতে হবে, সেই জন্য আমরা উপর থেকে মাটি কমাই নাই। তো এখন আমরা এইভাবে উপরে আলগা মাটি দেব, দেখেন আপনারা। যে আমাদের যে শিকড়গুলো বের হয়ে গেছে এগুলো ডেকে দিতে হবে। দর্শক আপনারা দেখেন আমরা এখানে মাটি দিয়ে পুরাই দিলাম, আর এখন কোনো পানির প্রয়োজন নাই। পানি ইনশাআল্লাহ আগামীকালকে সকালে দেব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যে রুক্ষতার সময়, রুক্ষতার থেকে আমাদের গাছকে বাঁচাতে হলে আমরা এই সেবাগুলো করতে হবে, এই সার দিতে হবে। নাহলে জানুয়ারি মাস, ডিসেম্বর মাসের 15-20 তারিখ থেকে গাছের পাতা শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে, পাতা ঝরে যাবে। সেটা থেকে রোধ করার জন্য আমরা এই পদক্ষেপ নিলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।